বন্ধুরা, আজকে আমরা সংখ্যা পদ্ধতি শুরু করব। আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হলে যে কয়েকটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং যে সংখ্যা আছে এবং যে অঙ্ক আছে এদের ভিতরে কী ধরনের পার্থক্য আছে। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝি যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা এবং অঙ্ক এদের ভিতরে পার্থক্য কী। ধরি কোনো একটা শহরের যতগুলো বিল্ডিং আছে সবগুলোকে আমরা সংখ্যা পদ্ধতির সাথে যদি তুলনা করি, তাহলে সেই শহরের প্রতিটা বিল্ডিংকে আমরা কি বলতে পারবো? সংখ্যা বলতে পারবো। মানে যে কোনো একটা নির্দিষ্ট বিল্ডিং হচ্ছে সংখ্যা, এবং অনেকগুলো ইটকে কী বলতে পারি? অঙ্ক বলতে পারি। তার মানে এই জায়গায় আমরা কী দেখলাম? অনেকগুলো ইটের সমন্বয়ে একটি বাড়ি তৈরি হচ্ছে এবং অনেকগুলো বাড়ির সমন্বয়ে একটি শহর তৈরি হচ্ছে। তো অনুরূপভাবে কি বলা যায় যে অনেকগুলো অঙ্কের সমন্বয়ে একটি সংখ্যা তৈরি হয়, এবং অনেকগুলো সংখ্যা অর্থাৎ সবগুলো সংখ্যার সমষ্টিকে আমরা সংখ্যা পদ্ধতিতে বলতে পারি। তো ধরা যাক যে আমরা যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই জায়গায় 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে 10টি প্রতীক ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেকটি এক একটি অঙ্ক। যেমন 2 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, কিন্তু 15 একটি অঙ্ক না কিন্তু। কারণ কি, যে 15-র ভিতরে 1 আছে এবং 5 আছে, অর্থাৎ 2টি অঙ্কর সমষ্টি। অর্থাৎ যখন 2টি অঙ্কের সমষ্টি হবে তখন সেটা আমাদের কী হবে? সংখ্যা হবে। যে 10টি মৌলিক প্রতীক আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এদের প্রত্যেকটিকে একটা অঙ্ক বলে, এবং অনেকগুলো অঙ্ক বা 2 বা ততোধিক সংখ্যক অঙ্কের সমষ্টিকে আমরা কী বলতে পারি? সংখ্যা বলতে পারি। যেমন 1 কোটি, 10, 20, 30, যে কোনো কিছুই আর কি, প্রত্যেকটা একটি সংখ্যা। আর এই 1 কোটি, 1 লক্ষ, 10, 20, 30, 50 এদের যে সবগুলো সমষ্টি, অর্থাৎ সবগুলো যত ধরনের সংখ্যা বানানো সম্ভব অঙ্ক দিয়ে, তাদের সবগুলোকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। তো আমরা এই জায়গা থেকে যেটি শিখলাম যে আমার সংখ্যা পদ্ধতির যে ক্ষুদ্রতম একক সেটি হচ্ছে আমাদের অঙ্ক, আর অনেকগুলো অঙ্কের সমন্বয়ে বা 2 বা ততোধিক অঙ্কের সমন্বয়ে আমাদের সংখ্যা তৈরি হচ্ছে, এবং অনেকগুলো সংখ্যার মানে সবগুলো সংখ্যার সমষ্টিকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রাচীনকালে যখন সংখ্যা পদ্ধতি চালু হয়, দশমিক সংখ্যা পদ্ধতি ছিল না। তার প্রাচীন যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তাদের ভিতরে আমাদের হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি একটি। তখন তারা 1 লেখার জন্য একটি এভাবে একটি টান ব্যবহার করতো, 2 লেখার জন্য 2টা, 9 পর্যন্ত এভাবে 9টি, 7 লেখার জন্য 7টা টান ব্যবহার করতো। কিন্তু তারা যখন 10 লিখতো, তারা এই আকৃতির, অর্থাৎ এন আকৃতির, এনের মতন আকৃতির এই ধরনের একটা, বা উল্টা ইউ আকৃতির এই ধরনের সংখ্যা ব্যবহার করতো। তারপর 20 লিখতে তারা 2টা ব্যবহার করতো। বোঝার চেষ্টা করব যে তারা যখন বড় বড় সংখ্যা লিখতো সেটা কীভাবে প্রকাশ করতো। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ছোটো হাতের মানে উল্টা ইউর মতন আকৃতির এটার জন্য তারা 10 লিখতো, এই ধরনের সংখ্যার জন্য তারা 100 লিখতো, এটার জন্য 1000, এটার জন্য 10,000, এবং পাখি জাতীয় চিহ্ন এটার জন্য তারা 1 লক্ষ বোঝাতো। তখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে তারা কীভাবে গুনতো, যে এইটা বললে তারা কত বুঝতো। আমরা সেটাই এখন বের করব। এই ধরনের সংখ্যা, এই ধরনের প্রতীক আছে কয়টা? প্রথমে দেখতে পাচ্ছি এই ধরনের প্রতীক আছে 2টা। এদের প্রত্যেকটার মান আমাদের 100 করে। তার মানে এই 2টার সমষ্টি হচ্ছে আমাদের 200, যোগ এই যে আমাদের একটা পাখির মান হচ্ছে 1 লক্ষ। তার মানে এই জায়গায় দেখতে পাচ্ছি টোটাল একটা পাখি আছে, তার মানে আমাদের এই জায়গায় 1 লক্ষ যোগ হবে। উল্টা ইউ আকৃতির এই চিহ্ন হচ্ছে 2টা, তাদের প্রত্যেকটির মান হচ্ছে কত করে? 10 করে। তার মানে বলতে পারি এই জায়গা হচ্ছে 20 প্লাস আমাদের এই আঙুল আকৃতির এই ধরনের তার প্রত্যেকটার মান হচ্ছে আমাদের 10,000 করে। তার মানে 3টার মান হচ্ছে 30,000। এই যে টোটাল যে সংখ্যাটা যোগ করলে যা হবে, অর্থাৎ 10,30,220, অর্থাৎ তারা যদি 10,30,220কে বোঝাতে চাইতো তাহলে তারা এইভাবে লিখতো। তখন আরেকটা অঙ্কের দেখি যে এইটা বোঝালে তারা কত বুঝতো। তো এই জায়গা দেখতে পাচ্ছি এইটা 2টা আছে, তার মানে এর প্রতিটার মান 10 করে, তার মানে 2টার মান 20। এটাও 2টা আছে এই ধরনের চিহ্ন, অর্থাৎ 200, 20 যোগ 200, এই আঙুল আকৃতির এদের প্রত্যেকটির মান হচ্ছে আমার 10,000। তার মানে 3টার মান হচ্ছে 30,000, যোগ পাখি প্রত্যেকটির মান হচ্ছে 1 লক্ষ। তো আমি এই জায়গা এদের যোগফলও দেখতে পাচ্ছি যে, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি যে এদের একটা সমস্যা হচ্ছে যে এই 2টার মানই সেম হয়ে গেছে। কিন্তু কিভাবে হলো? যে আমরা দেখতে পাচ্ছি যে 2টাই তো আলাদা ছিল।
এই জায়গায় আমরা একটা কাজ করছি যে এই জায়গা দেখি যে এই জায়গাও এন দুইটা আছে, এই জায়গাও উল্টা ইউ আকৃতির চিহ্ন দুইটা আছে, এই জায়গাও পাখি একটা আছে, এই জায়গাও পাখি একটা আছে, দেন এই জায়গায় আঙুল আকৃতির চিহ্ন তিনটা আছে। কিন্তু এই জায়গায় পজিশন পরিবর্তন করার পরেও দেখছি মান একই আসছে। কিন্তু আমরা যদি আমাদের যে বাস্তব ভিত্তিক যে দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলি বা হেক্সাডেসিমাল বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে, সেগুলোর যদি আমরা লিখি 18 যদি লিখি আর 81 লিখি, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। কিন্তু এই যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি দেখছি, এদের যে অঙ্কের যে প্রতীকের যে পজিশন এর উপর নির্ভর করছে না। তার মানে কি বলতে পারি যে এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমরা যে স্বাভাবিক যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই জায়গায় একটা উদাহরণ দেখছি, এটি তোমরা অবশ্যই বাসায় করে কমেন্ট বক্সে জানাবা যে এটার মান এইটা দ্বারা তারা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি তারা কত বুঝতো এটা দ্বারা। তো আমরা দেখলাম যে আমাদের সংখ্যা পদ্ধতির মানে অবস্থানের উপর ভিত্তি করে, অর্থাৎ অঙ্কের যে অবস্থান তার উপর ভিত্তি করে আমরা সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি।